আমার মা জননী যদি অন্তঃসত্ত্বা হয়, তারা কিভাবে তারা সোনারঘাট হবিগঞ্জে যাবে? যদি আল্লাহ আপনাকে নির্বাচিত করে তাদের রাস্তার ব্যাপারে আপনি কি ধরনের পদক্ষেপ নেবেন? গেছি, আবার যাবো। আপনি যদি নির্বাচিত হন, এই 7 নং ওয়ার্ডের যে অবহেলিত রাস্তাগুলি, এই ব্যাপারে আপনি কি ধরনের পদক্ষেপ নেবেন? দেখুন, আজকে আমি মূলত গোবাহাটা ইউনিয়নে আসছি মোটর সাইকেল দিয়ে, কিন্তু আমি প্রত্যেকটা প্রত্যন্ত এলাকা ঘুরে ঘুরে দেখছিলাম। তো আসলেই যে অবহেলিত এলাকাগুলো, রাস্তাঘাট অত্যন্ত জরাজীর্ণ, মানুষের চলা অ্যাভেলেবেল গাড়িও পাওয়া যায় না, রাস্তাঘাট ভাঙ্গা এবং এখনও কাঁচা রাস্তা। আমার মনে হয় বৃষ্টি হলে মনে হয় এই রাস্তা চলাই যায় না। তো আমি যেহেতু চোখে দেখে গেছি, তবে ইনশাল্লাহ আমার আল্লাহ পাক যদি আমাকে জনগণের খেদমত করার সুযোগ দান করে, আমি এই রাস্তাঘাটের যে দুর্দশা, ইনশাল্লাহ এটা দূর করার জন্য আমি সক্রিয়ভাবে চেষ্টা করব। এবং আমি আশা করি জনগণ যদি ইনশাল্লাহ আমাকে যদি ম্যান্ডেট দিয়ে যদি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় যাওয়ার সুযোগ করে দেয়, আশা করি এই 7 নং ইউনিয়নের মধ্যে যে আমি রাস্তাঘাটে যে অবহেলিত মানুষগুলোর যে কষ্ট দেখেছি, ইনশাল্লাহ সেই কষ্ট দূর করব, এটি আমার প্রতিশ্রুতি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? অশ্রুসিক্ত নয়নকে মুছে দিয়ে আমি যেন মেহনতি মানুষের পাশে দাঁড়াতে পারি, এটা আমার জন্য দোয়া করবেন। গতকাল একটি কণ্ঠ আমার কানে বাজছিল। একজন চা শ্রমিক বলছিলেন যে দৈনিক তারা 8 ঘন্টা ডিউটি করে। ডিউটি করার পর তারা প্রায় 23 কেজির মতন চা বাগানে পাতা তুলে। 1 কেজি যদি কম হয় তাহলে তাকে 1 কেজির দাম হিসাব করে কম দেওয়া হয়, 8 টাকা মাইনাস করে দেওয়া হয়, এরকম না? তো এই যে তখন এই কথাগুলো শুনলে অনেক কষ্ট হয় যে এই চা শ্রমিকরা যেখানে এই 178 টাকার মতন তাদের যে দৈনিক যে তাদের হাজিরা, এটা দিয়ে তো কিছুই হয় না। এভাবে তারা দিনের পর দিন তারা কাটাচ্ছে। তো আমার মনে হয় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় চা শ্রমিকদের কষ্ট সম্পর্কে অবগত না। কারণ যদি অবগত হতো, সারা দেশের সকল উন্নয়নের আগে চা শ্রমিকদের দুঃখ দুর্দশা দূর করতো। কারণ তাদের কষ্টার্জিত চা শ্রমিকদের সেই কষ্টার্জিত চা পাতা তুলে আমদানি রপ্তানির মাধ্যমে আমরা বাংলাদেশ ডেভেলপ হচ্ছে। সেই ডেভেলপের একটি শিল্প জায়গা, যারা আমাদেরকে ডেভেলপের পথ খুঁজে দিল, সেই মানুষগুলোকে আজকে আমরা খোঁজ করতে পারছি না। এই মানুষগুলোকে খুঁজে বের করতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের মুখে হাসি ফোটাতে হবে এবং চা শ্রমিকদের শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামো যে উন্নয়ন আছে সেগুলো দূর করাই হলো আমার মূল চ্যালেঞ্জ। আপনারা দোয়া করতেন আল্লাহ আমাকে সে সুযোগ দিত যেন আমি তাদের পাশে থাকতে পারি। সবাই ভালো থাকুন। জয় হোক মানবতার। আসসালামু আলাইকুম।